মজার মজার ভর্তা আর মজার মজার আচারের রেসিপি নিয়ে চলে এলাম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বানাচ্ছি খুবই মজাদার টাকি মাছের ভর্তা। এটা আমাদের বাসার সবার অনেক প্রিয়, যদিও এটা আমি আগে কখনো খাইনি। অফিসে যাতায়াতের সুবাদে এটা খাওয়া শিখেছি। একটা ভাইয়া বানিয়ে এনেছিল এবং সেটা আমার প্রথমবারের মতো খাওয়া হয়েছিল। তারপর থেকে বেশ ভালোই লাগে, বাট আমি এর আগে অন্যান্য অনেক মাছের ভর্তা খেয়েছি, তবে টাকি মাছের ভর্তাটা এর আগে খাওয়া হয়নি। যাই হোক, যেই ভাইয়ের মাধ্যমে খাওয়া শিখেছি তাকে অনেক ধন্যবাদ। জানি না সে তো আমার ব্লগ দেখে না, তো যদি দেখতো তাহলে অবশ্যই নামটা মেনশন করতাম। তারপর এখানে এসে শ্বশুর বাড়িতে লাস্ট 3 মাস যাবত কয়েকবার বানিয়েছি। তার আগে আমি নিজেও কখনো বানাইনি। তারপরে আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং ভীষণই মজা হয়। আমার হাজবেন্ডের ভীষণই প্রিয়, তাই আমিও চেষ্টা করি যত সম্ভব মজা করে বানানোর। এবং তারপরে আমার হাজবেন্ডের পছন্দের চালতার আচার বানাচ্ছি। এটা হচ্ছে আমি আমার আম্মুর স্টাইলে বানানোর চেষ্টা করছি। আমার আম্মু হচ্ছে আমাকে বাড়িতে গেলেই চালতার আচার বানিয়ে রাখতো এবং সেটা দিয়ে দিত। পরে আমি যখন খেতাম একটু একটু খেতে খেতে আমার হাজবেন্ডেরও এখন অভ্যাস হয়ে গেছে, তারও এখন খুবই পছন্দের এই আচারটা। সে শুধু খায় আর কোয়েশ্চেন করে যে চালতার মধ্যে কি এমন আছে, কেমন একটা ফিল আসে, ক্রেভিংস হয়, মানে একদম মাথা নষ্ট ঘ্রাণ, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি আমার আম্মুর মতো করে বানানোর চেষ্টা করছি। এভাবে কখনো বানাইনি আমি। এইবার বাড়িতে যাওয়ার পরে আসলে সময় ছিল না, তাই আম্মু একদম কাঁচা চালতাই দিয়ে দিয়েছে, বলেছে বানিয়ে তারপর তোমরা খেও, আদারওয়াইজ তো আমি বানিয়ে রাখবো, তারপরে তোমরা কবে আসবা কবে নিবা, সো সেটার তো কোনো খবর নেই। তার থেকে বরং একটু কষ্ট করে বানিয়ে তারপরে তোমরা খেও। গুড়টাকে একদম মেল্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিয়ে আবার একটু সুন্দর করে মেল্ট করছি। তারপর আস্তে আস্তে করে চালতাগুলো মিশিয়ে তারপর অনেকক্ষণ জাল করে করে সিদ্ধ হবে। এটা আমি আগে সিদ্ধ করে নেইনি, এটা পরবর্তীতে গুড়ের সাথে মিক্স হতে হতে সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে, তারপর হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। সো যাই হোক, আমিও চেষ্টা করছি একটু সুন্দর করে বানানোর, বাট মায়ের মতো তো কখনোই সম্ভব হয় না। মায়ের মতো সেই টেস্ট সেই মজা কিছুই আসলে পাওয়া যায় না। আমি আমার মতো চেষ্টা করছি। যাই হোক, রান্না বান্না আচার টাচার বানানো শেষ হলে পরে আমি একটু বের হয়ে গিয়েছি। আজকে গুলশান যেতে হবে। সেই টঙ্গী থেকে গুলশান অনেক বিশাল বড় রাস্তা, অনেক দূর। কাজকর্ম শেষ করে তারপর আমি বের হয়েছি গুলশানের উদ্দেশ্যে। আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, সে তো অফিস থেকে আসবে। সে বারবার ফোন করছিল তুমি কেন এত লেট করে বের হয়েছো, বাট কাজকর্ম শেষ করে তারপর তো আসতে হবে, তাই না? কাজকর্ম ফেলে রেখে আসলে কে করবে? আমার কাজ তো আমাকেই করতে হবে। আমিও খুব দ্রুত চেষ্টা করলাম, বাস থেকে নেমেই তাড়াতাড়ি করে হচ্ছে রিক্সা নিয়েছি। কাজকর্ম শেষ করার পরে পরে আমরা বসেছিলাম একটা রেস্টুরেন্টে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এখানে হচ্ছে মোমোজ খাবো। এখানে লেখা ছিল নাগা মোমোজ, বাট নাগা মোমোস এর মধ্যে নাগাটা কোথায় ছিল সেটা খুঁজে পাইনি। নাগা মোমোস এর মধ্যে নাগা খুঁজে পাইনি। যাই হোক, ভাইয়া অনেক স্মার্ট ছিল, দেখতেই পাচ্ছেন, তাই আর ভাইয়াকে জিজ্ঞাসা করিনি যে ভাইয়া আপনার নাগা মোমোস এর মধ্যে নাগাটা কি হারিয়ে গিয়েছে নাকি আপনি দিতে ভুলে গিয়েছেন। যাই হোক, ব্যাপার না, যেটা রিজিকে ছিল সেটাই খেয়েছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।